তোমার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছ, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া আল্লাহর বান্দা একটাবারও চিন্তা করলি না। অথচ সাহাবায়ে কেরাম কেমন নামাজের পাবন্দি ছিল, সাহাবায়ে কেরাম কেমন ইবাদতের পাবন্দি ছিল জানো। আযান যেখানে হবে কাজটাও সেখানে থুইয়া মসজিদের মধ্যে হাজির। অথচ মানুষ আজকে তাকায় দেখো, নামাজ নাই, আমার রবের খবর নাই। ও দুনিয়ার মানুষ, চলতে পারবা, রশি যখন টান দিবে ওই সময় হিসাব মিলানোর সুযোগ হবে না, হিসাব আর মিলানোর সুযোগ হবে না, চলে যেতেই হবে। দেখেন না, ইদানিং অধিকাংশ মানুষ আমগা এলাকা থেকে চলে যেতেছে। এই এক মাসের মধ্যে ৩-৪ জন মানুষ চলে গেছে, ঠিক না? আমি আর আপনি যে বাঁচবো কত বছর, এর কোনো গ্যারান্টি আছে? এই যে শিক্ষা দেয়, ওয়ার্নিং দেয়, হ্যাঁ সাবধান হয়ে যাও, তোমার হয়তো সাবধান হয়ে যাও, তোমারও কিন্তু এইখান থেকে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাকায় দেখো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাই, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন একে একে সবাই চলে গেল, একদিন তোমারও কিন্তু আসতে হবে। এজন্য সাবধান হয়ে যাও। ডাক যখন আসবে তখন হিসাব মিলানোর সুযোগ হবে না, ডাক আসার আগে আগে হিসাবটা মিলায় না, ডাকটা আসার আগে আগে হিসাবটা মিলায় নাও। আমি যেই বিষয়টা মূলত বলতেছিলাম, কঠিন হাসরের ময়দানে যদি তুমি আমার রবের আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, ও দুনিয়ার মানুষ, রবের আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে চাও, তাহলে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ভালো করে শুনে নাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হ্যাঁ কলিজার টুকরা যুবক সন্তান, কেমন করে অন্যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক সন্তান, একটু তাকায় দেখো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। হ্যাঁ বৃদ্ধ বাবা, মূলত যেই কথাটা মূলত বুঝাই চাইছিলাম, হে যুবক সন্তান, কঠিন আরশে আজিমের নিচে অর্থাৎ ছায়া যদি পেতে চাও, কঠিন হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, যে কঠিন হালাতের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে, ও যুবক সন্তান, মাথার মগজগুলো যখন টাস টাস করে পেটে যাবে, এমন হালাতের মধ্যে আমার রবের আরশে আজিমের ছায়া ব্যতীত দুনিয়ার জমিন অন্য কোনো ছায়া থাকবে না। এই জন্য দুনিয়ার মানুষ ওই আরশে আজিমের ছায়া ব্যতীত হাসরের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। এই জন্য মানুষগুলো কেমন যেন পেরেশান হয়ে যাবে, হয়রান হইয়া শুধু ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, শুধু একটু ছায়ার নিচে স্থান নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। নবী বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো ইমামুল আদিল। গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহ বলেছিলাম, যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারপতি, তাদেরকে আমার আল্লাহ ওই যে কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমার রব, আপনার রব এই দুনিয়ার জমিনে পাঠালো, একটাবারও চিন্তা করলি না। রব বলে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রশি দিয়া পাঠায়া দিলাম, সেই রশি আমি আল্লাহ 60 বছর, 70 বছর, কেউ কেউ 50 বছর, 10-20 বছর পর্যন্ত আমি আল্লাহ ছেড়ে দিলাম। তবে শুনে রাখ, শুনে রাখ, বাছুর যেমন সন্ধ্যা বেলা রশিটা টান দেয়, মালিক টান দিয়া আবার বাসার দিকে নিয়ে আসে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইয়া আমি আল্লাহ রশিটা ছেড়ে দিলাম। আমি আল্লাহ মাঝে মাঝে যখন 60 বছর হয়ে যাবে, রশিটা টান দিয়ে আবার আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটির মধ্যে আবার তোমাদেরকে দাপন করা হবে, এই মাটির থেকে আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে। এ দুনিয়ার মানুষ, অতএব মাটি থেকে যখন আবার পুনরায় উঠানো হবে, ওই সময় রবের কাছে কি জবাব দিবা, সেই চিন্তাটা এখনো তোমার করতে হলো না।
এখন সেই চিন্তা আমরা করতে পারলাম না। হায় রে, এই দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সুন্দর জীবনের মধ্যে পড়িয়া আজকাল আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আল্লাহর দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আমার রবকে ভুলে গেলাম। মুয়াজ্জিন আযান দেয়, আযান শুনিয়াও মসজিদের মধ্যে আসলাম না, নেশার গুনাহে লিপ্ত হলাম, চায়ের দোকানে আড্ডায় লিপ্ত হয়ে গেলাম। হ্যাঁ যুবক সন্তান, হ্যাঁ বৃদ্ধ বাবা, চায়ের দোকানে আড্ডার মধ্যে, চায়ের স্টলের মধ্যে সিগারেট টানো আর কথা বলো, অথচ আমার রব মুয়াজ্জিনের মাধ্যমে আযান দিল, হে দুনিয়ার মানুষ আয়, সালাতের দিকে আয়, কল্যাণের দিকে আয়। কিন্তু আমার রবকে বৃদ্ধা আঙ্গুলটা দেখায়া হাতের মধ্যে একটা সিগারেট নিয়া, এক ডান হাতে সিগারেট নিয়া বাম হাতে চায়ের কাপটা ধরে একটা পা আর একটা পায়ের উপর উঠাইয়া, তুমি কেমন যেন বলতিস, রব তুমি কেন পাঠাইলে জন্য তোমার বৃদ্ধা আঙ্গুল দেখাইলা? ঠিক না? বুঝেন নাই কেন পাঠাইছেন? তুমি এজন্য আমাদের বৃদ্ধা আঙ্গুল দেখাই দিয়েছে। সাবধান, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছ, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া আল্লাহর বান্দা একটাবারও চিন্তা করলি না। অথচ সাহাবায়ে কেরাম কেমন নামাজের পাবন্দি ছিল, সাহাবায়ে কেরাম কেমন ইবাদতের পাবন্দি ছিল জানো? আযান যেখানে হবে কাজটাও সেখানে থুইয়া মসজিদের মধ্যে হাজির। অথচ মানুষ আজকে তাকায় দেখো, নামাজ নাই, আমার রবের খবর নাই। ও দুনিয়ার মানুষ, চলতে পারবা, রশি যখন টান দিবে ওই সময় হিসাব মিলানোর সুযোগ হবে না, হিসাব আর মিলানোর সুযোগ হবে না, চলে যেতেই হবে। দেখেন না, ইদানিং অধিকাংশ মানুষ আমগা এলাকা থেকে চলে যেতেছে, এই এক মাসের মধ্যে ৩-৪ জন মানুষ চলে গেছে, ঠিক না? আমি আর আপনি যে বাঁচবো কত বছর, এর কোনো গ্যারান্টি আছে? এই যে শিক্ষা দেয়, ওয়ার্নিং দেয়, হ্যাঁ সাবধান হয়ে যাও, তোমার হয়তো সাবধান হয়ে যাও, তোমারও কিন্তু এইখান থেকে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাকায় দেখো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাই, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, একে একে সবাই চলে গেল, একদিন তোমারও কিন্তু আসতে হবে। এজন্য সাবধান হয়ে যাও। ডাক যখন আসবে তখন হিসাব মিলানোর সুযোগ হবে না, ডাক আসার আগে আগে হিসাবটা মিলায় না, ডাকটা আসার আগে আগে হিসাবটা মিলায় নাও। আমি যেই বিষয়টা মূলত বলতেছিলাম, কঠিন হাসরের ময়দানে যদি তুমি আমার রবের আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, ও দুনিয়ার মানুষ, রবের আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে চাও, তাহলে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ভালো করে শুনে নাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হ্যাঁ কলিজার টুকরা যুবক সন্তান, কেমন করে অন্যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক সন্তান, একটু তাকায় দেখো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। হ্যাঁ বৃদ্ধ বাবা, মূলত যেই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম, হে যুবক সন্তান, কঠিন আরশে আজিমের নিচে অর্থাৎ ছায়া যদি পেতে চাও, কঠিন হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, যেই কঠিন হালাতের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে, ও যুবক সন্তান, মাথার মগজগুলো যখন টাস টাস করে পেটে যাবে, এমন হালাতের মধ্যে আমার রবের আরশে আজিমের ছায়া ব্যতীত দুনিয়ার জমিন অন্য কোনো ছায়া থাকবে না। এই জন্য দুনিয়ার মানুষ, ওই আরশে আজিমের ছায়া ব্যতীত হাসরের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। এই জন্য মানুষগুলো কেমন যেন পেরেশান হয়ে যাবে, হয়রান হইয়া শুধু ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, শুধু একটু ছায়ার নিচে স্থান নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। নবী বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুল আদিল। গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে বলেছিলাম, যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারপতি, তাদেরকে আমার আল্লাহ ওই যে কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ।
আরশে আজিমের নিচে ছায়া দান করবে রব ওই কঠিন হাসরের ময়দানে। কাদেরকে? বলে তালা ন্যায় পরায়ণ, যারা নেতা হইছে সমাজে, নেতা হইয়া সমাজটাকে ভালোভাবে চালাইছে, ডাইন হাতে খায় বাম হাতে খায় এমন করে না। বুঝেন নাই কথা? অপরের সম্পদ লুইটা খায় না। একদল গেছে আরেক দল খাবে এই চিন্তা মাথায় নাই। তাদের জন্যই আল্লাহ ইমামুল আদেল নবী বলছেন। এখন যদি বলে হুজুর আপনি বিরুদ্ধে করেন, আপনার বিরুদ্ধে কই না, যে খায় তার বিরুদ্ধে কই, কথা কয় না ঠিক নি? এক কথা কয় না, যে খায় তার বিরুদ্ধে কই, ঠিক না? আর হে যদি খায় হে জাহান্নামে যাইবে। আমরা চাই না একটা মানুষও জাহান্নামে যাক, কথা কয় ঠিক নি? আল্লাহ কবুল করে। এজন্য ন্যায় পরায়ণ ভাবে বিচারটা পরিচালনা করতে হবে। ডাইন হাতে বাম হাতে খাইয়া অপরের সম্পদ লুটপাট করে খাইয়া জীবন ধ্বংস করিস না। দুনিয়ার বাহাদুরি বেশি দিন না, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মরণ হয়ে যাবে, কইতে পারছি না। কারণ মানুষের অভিশাপ বড় অভিশাপ, কথা কয় না ঠিক নি? এজন্য বহু নির্যাতন মানুষের উপর করছে, শেষ পর্যন্ত টিকতে পারে না। বুঝেন না? এজন্য আপনি যে নির্যাতন করবেন, নির্যাতন করে টিকে থাকবেন এত সহজ? মানুষের অভিশাপ কিন্তু বড় অভিশাপ, কথা বলেন ঠিক? এজন্য চিন্তা করছেন দুনিয়া থাকছে কয়টা দিন খায়া দেয়া যায়, হঠাৎ করে আপনার হাতটা ভেঙে দিবে এর পাবেন না, চক্ষু দুইটা উপরে ফেলবে রব, দুনিয়ার মাঝে মাঝে দেখায় আল্লাহ আযাব। এজন্য লুটপাট বন্ধ করা দরকার, কথা বলেন ঠিক না বেঠি? এখান থেকে এটাই বলা দরকার হকের কথা। লুটপাট রাহজানি খুন খারাপি মারামারি সব বন্ধ করে সমাজকে সুন্দর সমাজ আমাদের করতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। আমরা সবাই চাই না ভাই ভাই হয়ে থাকতে সমাজে, কথা কয় চাই না? আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই, একে অপরকে জুলুম না করে সবাই ন্যায় পরায়ণ ভাবে চলতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন। তাহলে এক নাম্বার কঠিন আরশে আজিম অর্থাৎ হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন তাদেরকে। এক নাম্বার হলো যারা ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারপতি, ন্যায় পরায়ণ ক্ষমতাধর, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই তো আমরা কঠিন হাশরের ময়দানে। যদি এমনই আপনি চিন্তা করেন যে হুজুর আমার দরকার নাই, তা আগে আপনার ট্রাই করা দরকার, পরীক্ষা করা দরকার, চৈত্র মাসে একবার সূর্যের নিচে দাঁড়া করা দরকার। হ্যাঁ, বুঝা যেত। আমরা ছোটবেলা দেখতাম স্কুলের মধ্যে যখন পড়ালে হতো না বা স্কুল বন্ধ দিত, তো কপালের মধ্যে কি জানি এটা কয় সারা সারা দিয়া এইভাবে সূর্যের দিকে তাকা যায়, তাকায় থাকে, তখন বুঝতাম যে কি কঠিন অবস্থা। বুঝেন তো হিসাব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন। কঠিন হাশরের ময়দানে যদি আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে riwayat আসছে, যদি হাশরের ময়দানে তোমরা ছায়া পেতে চাও, আর এই যে আরশে আজিমের নিচে ছায়া যদি পেতে চাও, তোমরা এক নাম্বার হলো ন্যায় পরায়ণ ভাবে অর্থাৎ তোমার বিচারটাকে সুন্দর করতে হবে, বাদশাহী জীবনটাকে, তোমার পরিচালনার জীবনটাকে সুন্দর করতে হবে রে বাবা। যদি এই কাজটা করতে পারো, ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো, আমার আল্লাহর নবী বলেন তোমার জন্য কঠিন হাশরের ময়দানে আরশে আজিমের নিচে আমার আল্লাহ ছায়া দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার আমার উম্মতের দল শোনো, দুনিয়ার জমিনে শুনে নাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যারা যুবক সন্তান যুবক অবস্থায় আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, যদি কঠিন হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, তাহলে আল্লাহ নবী বলেন তোমরা যৌবন অবস্থায় আমার রবের ইবাদত করো, রবের ইবাদত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আল্লাহ নবী বলেন কঠিন হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যারা যৌবন কালটা আমার রবের তোরে ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ।
তৃতীয় নাম্বার, ওই সমস্ত লোকেরা আমার রবের আরশে আজিমের নিচে ছায়া পাবে কঠিন হাসরের ময়দানে। যারা এমন ভয়ঙ্কর হালত জানো, ও দুনিয়ার মানুষেরা শোনে নাও, আল্লাহ নবী বলেন ওই কঠিন হাসরের ময়দানে আমার রব এক হাত বাঁধা তোপরে নিয়ে আসবে সূর্যটা, সূর্যের তাপে জমিটা কেমন যেন হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। এমন হালাতের মধ্যে সবাই ছুটাছুটি করবে, গুনাহগাররা কেমন যেন দৌড়াদৌড়ি করবে। কিন্তু ওই সময়ের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন 7 শ্রেণীর লোক। তার মধ্যে প্রথম হলো ন্যায়পরায়ণ বাচ্চা, দ্বিতীয় নাম্বার হলো যারা যৌবনকালে আমার রবের কাছে ইবাদত মগ্ন থাকে, তৃতীয় নাম্বার হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যাদের সম্পর্ক হয় ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন যাদের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে হয়ে থাকে, সুবহানাল্লাহ, যাদের সম্পর্ক মসজিদের সাথে সর্বদা থাকে, তারাই আরশে আজিমের নিচে ছায়া পাবে। এজন্য এবার আপনি আপনার হিসাবটা মিলায়া দেখে মসজিদের সাথে আপনার সম্পর্ক কতটুকু আছে। মসজিদের সাথে সম্পর্ক কি? বলে তুমি ফজরের নামাজ আদায় করেছো, ফজরের নামাজ আদায় করে এই চিন্তা মাথার মধ্যে কখন জানি মুয়াজ্জিন আযান দেয়, যোহরের আযান দেয়, আযান দিলে আমার যোহরের নামাজ আদায় করতে হবে। যোহর বললাম, যোহর পড়ার পর আবার চিন্তা হলো আরে কখন জানি মুয়াজ্জিন আসরের আযান দেয়, আবার চিন্তা হলো আসরের নামাজ আদায় করার পর আমি মাগরিবের নামাজ কখন জানি আযান দিয়া দেয়। এমন চিন্তা করতে করতে মাগরিব, আসর, এশা সব আমি আদায় করলাম। এশা ঘুমায়, হঠাৎ করে রাত্র গভীর হঠাৎ করে আচমকা হয়ে উঠায় তাকায় দেখি হায় রে, নাকি আবার ফজরের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যাদের সম্পর্কটা আমার রবের ঘরের সাথে হবে, অর্থাৎ সম্পর্কটা ঝুলে থাকবে, অন্তরটা ঝুলে থাকবে মসজিদের দিকে। আল্লাহর নবী বলেন কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ ওই আরশে আজিমে নিজে ছায়া দান করবে, সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, ওই শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জানো বলে ওই সমস্ত লোক কারা জানো? দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া যাদের সাথে সম্পর্ক করবে ওই সম্পর্কটা যেন আমার রবের জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য হয়। আমার কথা কি আপনারা বুঝেন না? কথা বলেন নাই? আমার সম্পর্কটা যেন আল্লাহর সাথে হয়, অর্থাৎ মানুষের সাথে যখন সম্পর্ক করব তখন আমার চিন্তাই থাকতে হবে এই সম্পর্কটা যেন একমাত্র কার জন্য? ধরে বলেন কার জন্য? কাউকে ভালোবাসবেন, সামসামি করবেন টাকার জন্য না, কার জন্য? ধরে বলেন কার জন্য? কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? এটাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কাউকে তুমি ভালোবাসবা আল্লাহর জন্য, কাউকে তুমি ঘৃণা করবা কার জন্য? ধরে বলেন কার জন্য? মানুষগুলো একটু বুঝেই না। এই যে বুঝায় বলি যে নামাজ দরকার পিছনে বারান্দা করে আমার ওয়াজের ক্ষতি হয়, বুঝেন নাই কথা? আমার কথার চেয়ে তার নামাজটা বেশি। কথা বলেন ঠিক না বেশি? বুঝেন কথা? আমার কথার চেয়ে তার নামাজ বেশি নেই। এই জন্য আমার কথার কারণে যদি নামাজের ক্ষতি হয় আমি আল্লাহর কাছে জবাব দেবো কি? এই জন্য আপনাকে বলি যদি আপনাকে সময় দেওয়া হয়, ঠিক না? যদি নাই হয়, যদি আপনি এতই পাক্কা মুসল্লি হন ইমামের আগে ঈশা মসজিদে নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দেবে না। বুঝেন নাই কথা? রাগ করছেন আপনারা? আমি আপনার জন্য আল্লাহর কাছে জবাব দেবো, এত ধ্যান করছি আমি। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। আর আমার কথার চেয়ে তার নামাজটা বেশি। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য যার নামাজ পড়তেই হয় ইমামের আগে এসে মসজিদে দাঁড়াবে। আপনার 50 না 100 রাকাত পড়েন, কোনো বাধা নেই। আর যদি সুন্নতের জন্য হয় পরে আবার সময় দেওয়া হয়। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। যদি নামাজ পড়তে আমি নামাজের জন্য বাধা দিচ্ছি কাউকে? কথা বলেন না, বাধা দিচ্ছি কাউকে? নামাজ পড়বেন রবের জন্য। কার জন্য? সবকিছু কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ, তোমার চলাফেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কার জন্য?
যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝো। আল্লাহর কাছে যদি তুমি পেতে চাও, একমাত্র রবের ভালোবাসা অর্জনের জন্য কাউকে মুহাব্বত করাও, এটা রবের জন্য করতে হবে। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যদি তোমরা কাউকে ভালোবাসো সেটাও যেন আল্লাহর জন্য হয়, কাউকে ঘৃণা করবা সেটাও যেন আল্লাহর জন্য হয়। যারা এই সমস্ত এই ধরনের লোক হবে, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, তো কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝাইলাম, কি বলতে চাইলাম? কাউকে ভালোবাসা অর্থাৎ আমরা অনেকে ভালোবাসি, এখন বলি ভাই আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা উত্তর দেই যে আপনিও আমাকে, আপনাকেও আমি ভালোবাসি আল্লাহর জন্য, এমন না কথা বলে দিয়েছেন। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একমাত্র আমরা ভালোবাসি আপনার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আপনাকে আমরা ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। এবার আল্লাহ রাসূল বলেন, এই কথা বলেন না তোমাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, এবার বলে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আল্লাহর জন্য, আল্লাহ যেন তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার কথা থেকে বুঝাইতে পারলাম? আমরা যদি কাউকে ভালোবাসি তখন এই কথা বলি, ভাই আমি আপনাকে ভালোবাসি কার জন্য? ধরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখন তখন আপনি উত্তর, যাকে বলছে সে উত্তর দিবে, আল্লাহ যেন আপনাকে, আপনি যেন আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, আল্লাহ যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 4-7 শ্রেণীর মধ্যে কয় শ্রেণী গেল? 4 শ্রেণী। 1 নাম্বার হলো ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারপতি, ক্ষমতাধর হলো ন্যায়পরায়ণ হয়, তাদেরকে আমার রব কঠিন হাসরের ময়দানে আর সাজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফিরাম ওয়াসাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, যদি কঠিন হাসরের ময়দানে তুমি আর সাজিমের ছায়া পেতে চাও, তাহলে যৌবন কালটা আমার রবের ইবাদতে কাটায় দিবা। সুবহানাল্লাহ। যৌবন কালটা কার রব, কার ইবাদতে কাটাবো? রবের ইবাদতে কাটাবো। 3 নাম্বার হলো, কেউ যদি আর সাজিমের নিচে ছায়া পেতে চায়, তাহলে তার সম্পর্কটা যেন, তার অন্তরটা যেন সব সময় মসজিদের দিকে লেগেই থাকে। সুবহানাল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার ওই ধরনের লোকদেরকে বলা হয়েছে যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ, দুনিয়ার স্বার্থের জন্য কেউ কাউকে ভালোবাসা যাবে না, একমাত্র আমার রবের জন্য দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা তখনই হবে জানো, যখন আমার রব তোমাকে ভালোবাসবে। এজন্য কাউকে খুশি করার জন্য ভালোবাসা যাবে না, একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? 5 নাম্বার, ওই সমস্ত লোকদেরকে আমার রব কঠিন হাসরের ময়দানে আর সাজিমের নিচে ছায়া দান করবেন। কারা জানো? যাদেরকে কোন সম্ভ্রান্ত প্রেমিনীর নারী, সুন্দরী নারী ডাক দিয়েছে গুনাহের কাজ করার জন্য, অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে ডাক দিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, সে ডাক দিয়া বলে নিশ্চয় আমি আমার রবকে ভয় করি। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আরশে আজিমে নিজে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এবার যুবক কয়, হুজুর যুবতী ডাক দাম লাগেনি, এমনি তো কত ওভার করি, বুঝেন নাই কথা? হায় রে যুবক, সাবধান, এই অন্যায় কাজ করা যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন সম্ভ্রান্ত প্রেমিনীর নারী যদি তোমাকে ডাকে, সুন্দরী নারী তোমাকে ডাক দেয় অন্যায় কাজ করার জন্য, হে যুবক দিলের কান্দানা লাগায় শোনো, কত প্রেমের গুনায় লিপ্ত হয়েছ, নাজায়েজ প্রেম করা যাবে না। আবার তো কিছু কিছু যুবক হাদিস দেয়, হুজুর ইউসুফ জুলাইকাও প্রেম করেছে, ইউসুফ নবী প্রেম করেছে, এই জন্য আমরাও প্রেম করি। নাউজুবিল্লাহ। আছে না নাই? হে যুবক,
এগুলা ভুয়া ফালতু কথা, মিথ্যা কথা, এই কাজ করা যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন সুন্দরী নারী সম্ভ্রান্ত ফ্যামিলির নারী যদি তোমাকে অপার করে, আসো তোমার সাথে আমার কিছু মনের চাহাত পূরণ করব। আল্লাহর বান্দা যুবক সন্তান যদি ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, ওই কঠিন হাসরের ময়দানে যখন আল্লাহ এক হাত বাঁধা তো করে সূর্যটা নিয়ে আসবে, ওই সময় আমার রব আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এ বাবা, এর মধ্যে কত ঘটনা খুঁজা খুঁজা বলছে, এটা বলার সময় নাই, আজকে শেষ করতেই হবে। কথা বলেন ঠিক নেই? ষষ্ঠ নাম্বার হলো দুনিয়ার মানুষ। পঞ্চম নাম্বার হলো ওই সমস্ত লোক, দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থার মধ্যে তুমি যখন দুনিয়ার জমিনে চলবা, ওই অবস্থার মধ্যে তুমি ডান হাতে দান করলে যেন বাম হাতে জানে না। যদি কোনো বান্দা বান্দি এমন হয় কঠিন হাসরের ময়দানে আমার রব তাদেরকে আর সাজিমে নিজে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, ডান হাতে দান করছেন, বাম হাত জানে না, বাম হাত দান করছেন, ডান হাতে জানে না। এবার এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো মসজিদের মিম্বারে বসে ডাক দিয়ে এখন অমুকে 5,000 টাকা দিয়েছে, অমুকে 10,000 টাকা দিয়েছে, এখন কি হইব? প্রশ্ন আসে না? এখন এটা আরেকটা মাসালা বলা হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে এই নিয়ত থাকে, আমি দিলে আমার দেখা দেখে আরো 10 জন দিবে। বুঝেন নাই? আমার দেওয়ার দ্বারা, আমার দান করার দ্বারা আরো 10 জন দান করবে। আল্লাহর নবী আবার হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা, ওই বান্দির আমল নামায় ওই 10 জনের সওয়াবও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তবে কাউকে দেখানোর জন্য না, নিয়ত থাকবে কি, আমি কাকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিব, আমার দেখা দেখি যেন অন্যরাও আল্লাহর রাস্তা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। কথা কি বুঝাইতে পারলাম? শুধু এই মাসালা নিয়ে বলে থাকেন না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কইছে যেন ডাইনেতে না জানে বাম হাতে। হ্যাঁ, তবে কেউ যদি দেয় গোপনে, সেটা তার ব্যাপার, ওই হাদিসের উপর আমল করবে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, যে কথাটা মূলত বুঝাইতে চাইলাম, 6 নম্বর আমরা পড়লাম, ডান হাতে দান করলে বাম হাতে জানবে না, বাম হাতে দান করলে ডান হাতে জানা যাবে না। অর্থাৎ এটা হলো আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, 7ম নাম্বার হলো ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নীরবে নির্জনে বসে বসে কান্না করে আল্লাহর ভয় নিয়া, জিকির আজকার করে আমার রবের, জবান দ্বারা জিকির করবে আর নীরবে বসে বসে কান্না করবে আল্লাহর ভয়ে। হায় রে, জীবনটা কাটায়া দিলাম, গুনার তোরে কাটালাম, হায় রে, এই জীবনটা নিয়ে যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় হবে না। কলিজার টুকরা যুবক সন্তান, শোনো, ভালো করে বুঝো, ভালো করে বুঝে নাও যুবক সন্তান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করো না। আল্লাহর নবী বলেন, যদি নির্জনে বসিয়া মনের মধ্যে চিন্তা হয়, হায় রে, জীবনটা তো কাটাইলাম গুনাহ 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 করে করে, হায় রে, গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া আমার উপায় হবে না। জীবনে কত নামাজ পড়লাম না, কত রোজা রাখলাম না, কত মা বাবার সাথে অন্যায় করলাম, কত রকম মুরব্বীদের সাথে অন্যায় করে করে জীবনটারে ধ্বংস করলাম। এখন যুবক সন্তান আমার রবকে স্মরণ করে করে বলে, হায় রে, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা ওইভাবে আল্লাহর জিকির করবে, স্মরণ করবে, আর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়বে, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করছি, এজন্য নূরে সওয়া যাইব, কথা কয়।
গুনাহ করছি, হে যুবক নেশা করছো, অন্যায় করছো, গুনাহ করছো, যত করছো, আল্লাহ বলেন নিরাশ হওয়ার সুযোগ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তো শুধু সুযোগ খুঁজি বান্দারে কখন মাফ করব, কখন ক্ষমা করব। দুনিয়ার বিচারপতি শুধু খুঁজে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলেন, হে আমি তেমন রব, দুনিয়ার বিচারপতিকেও আমি বানালাম। তো শুনে রাখো, আমি রব তো চাই আমার বান্দাকে খুঁজে শুধু ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারপতি উসিলা খুঁজে কেমনে শাস্তি দেওয়া যায়? আমার রব এমন একজন রব, যে রব শুধু খুঁজে বান্দার উসিলা কিভাবে একটু তাকে ক্ষমা করা যায়। এ মানুষ জানো, আল্লাহ তাআলা মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র নেকের দ্বারা বান্দারে মাফ করে দেয়, ঠিক না? আল্লাহ তাআলা, ওই যে আমরা সবাই জানি, অন্যায়কারী নারী সারা জীবন অন্যায় করেছে, শুধু এক পাত্র পানি কুকুরকে প্রাণীকে খাওয়ানোর কারণে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক সন্তান ও পর্দার মা, ভালো করে বুঝো, এ বয়ান থেকে ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করো। 7 শ্রেণীর মানুষের মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে পড়লাম? যদি না পড়ি এখনো সময় আছে, সেই 7 শ্রেণীর যেই কোন এক শ্রেণীর মধ্যে হলো আমাদের অন্তর্ভুক্ত করানোর কথা কয় না? হ্যাঁ, ঠিক নেই? এবার নিজেরটা নিজে হিসাব মিলাও যে কতটুকু আমল করছে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক